হ্যালো, আমি বর্ষা। আপনারা দেখছেন কলকাতা 24/7। চোখ রাখবো বিশেষ বিশেষ খবর। উত্তরপ্রদেশ থেকে পাকড়াও লস্কর জঙ্গি। দেশের অন্তরে তৈরি হওয়া এক বড়সড় জঙ্গি নেটওয়ার্ক খুঁজে বের করল পুলিশ। উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হলো যুবককে, যার সঙ্গে লস্করি তৈবার যোগাযোগ রয়েছে বলে খবর। সোমবার সকালে এমনটাই জানালেন জম্মু ও কাশ্মীর পুলিশ ইন্সপেক্টর জেনারেল মুনির খান। নারদকাণ্ডে ইডির জেরা এড়ালেন শোভন। ইডি দপ্তরে হাজিরা দিলেন না মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। নারদ ঘুষকাণ্ডে আজ সোমবার বেলা 11টায় তলব করা হয়েছিল তাকে। প্রশাসনিক কাজের কারণ দেখিয়ে তিনি গড়হাজির রইলেন। গত সপ্তাহে মেয়রকে হাজিরার জন্য নোটিশ পাঠায় ইডি। ভদ্রতাটাও জানেন না। সরতাজ আজিজকে এক হাত নিলেন সুষমা। পাকিস্তানের রোগীদের ভিসা দিচ্ছে না ভারত, এমনই অভিযোগ উঠেছে পাক মিডিয়ায়। আর সেই অভিযোগের জবাব দিলেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। পাকিস্তানের গাফিলতির জন্যই যে পাক নাগরিকেরা ভারতে আসার ভিসা পাচ্ছেন না, সে কথা স্পষ্ট জানিয়ে দিলেন ক্ষুব্ধ বিদেশ মন্ত্রী। নয়া আতঙ্কে চীন। লাদাখের মাটিতে কারা উড়াচ্ছে তিব্বতের পতাকা? একদিকে যখন ভারত চীন সীমান্তে চড়ছে অশান্তির পারদ, তার মধ্যেই ভারতের মাটিতে উড়ল তিব্বতের পতাকা। বিতর্কিত চীন সীমান্তে প্যাংগং লেকের ধারে তিব্বতী জাতীয় পতাকা ওড়ানো হয়েছে বলে অভিযোগ চীনা সংবাদ মাধ্যমে। শিশু মৃত্যুর হার কমিয়ে দ্বিতীয় স্থানে বাংলা। শিশু মৃত্যুর হার কমিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো বাংলা। পাবলিক হেলথ কেয়ার সিস্টেমের সর্বোত্তম চর্চা ও উদ্ভাবন সংক্রান্ত জাতীয় সম্মেলনে বাংলাকে পুরস্কৃত করার কথা ঘোষণা করা হয়েছে বলে তৃণমূলের ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে। বাদল অধিবেশনে করমুক্ত গ্র্যাচুইটি দ্বিগুণ হতে চলেছে। করমুক্ত গ্র্যাচুইটির পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করে 20 লক্ষ টাকা পর্যন্ত করতে সংসদের বাদল অধিবেশনে বিল পেশ হতে পারে। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয় এমনটাই জানিয়েছেন। 17 জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। অক্টোবরে চালু হচ্ছে জিএসটি জমানায় ই-ওয়ে বিল। জিএসটি জমানায় 50,000 টাকার বেশি মূল্যের কোনো পণ্য এক স্থান থেকে অন্য স্থানে পাঠাতে হলে বিক্রেতাকে তা আগাম অনলাইনে নথিভুক্ত করে ই-ওয়ে বিল সংগ্রহ করতে হবে। আশা করা হচ্ছে অক্টোবর মাসে এজন্য কেন্দ্রীয় সফটওয়্যার প্ল্যাটফর্ম প্রস্তুত হয়ে গেলে তা চালু হবে। কাশ্মীরের দিকে নজর দিলে ফল ভুগতে হবে, চীনকে বার্তা ভারতের। সিকিম নিয়ে ভারত চীন সমস্যার মধ্যে চীনের হুঁশিয়ারি বার্তা জারি হয়েছে। চীনের থিঙ্ক ট্যাঙ্কের পক্ষ থেকে এমন হুমকি দেওয়া হয়েছে যে তৃতীয় কোনো দেশ কাশ্মীরের দখল নিতে পারে। চীনের এই হুমকিকে হাস্যকর বলে মন্তব্য করা হয়েছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের পক্ষ থেকে। শুধু তাই নয়, কড়াভাবে জানিয়ে দেওয়া হয়েছে কাশ্মীরের দিকে নজর দিলে তার ফলও ভুগতে হবে তাদের। জয়নগরের শাসকের গোষ্ঠী সংঘর্ষে জখম ছাত্র। বাসন্তীর পর তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষে নতুন করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ 24 পরগনার জয়নগর থানার চালতাবিরিয়া গ্রামে। দুই পক্ষের মধ্যে বোমা ও গুলির লড়াইয়ে জখম এক সপ্তম শ্রেণীর ছাত্রসহ অন্তত 5। উপত্যকায় ভারতীয় সেনার গুলিতে খতম 3 জঙ্গি। সোমবার নগাম সেক্টরের সেনা জওয়ানের গুলিতে খতম হলো 3 জঙ্গি। জম্মু কাশ্মীরের হান্দওয়ারা ও কুপওয়ারাতে জঙ্গি লুকিয়ে থাকার সন্দেহে তল্লাশি অভিযান চলছিল। তার মধ্যেই সোমবার সেনা জওয়ানের গুলিতে 3 জঙ্গি খতম হলো। বঙ্গোপসাগরে চলছে ভারতের অন্যতম বৃহৎ যুদ্ধ মহড়া। বঙ্গোপসাগরের জলে নেমেছে একাধিক সাবমেরিন ও যুদ্ধ জাহাজ। রয়েছে ভারতের সবথেকে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস বিক্রমাদিত্য। ভারতের সঙ্গে জলে নেমেছে আমেরিকা ও জাপান। চলছে বিখ্যাত মালাবার এক্সারসাইজ। গুজরাতের ছবিকে বসিরহাটের বলে চালালেন বিজেপি নেত্রী। বিজেপি নেত্রী নুপুর শর্মার একটি পোস্ট ঘিরে শোরগোল ছড়ালো টুইটারে। গুজরাট দাঙ্গার ছবিকে বিকৃত করে পশ্চিমবঙ্গের বসিরহাটের ছবি বলে টুইটারে পোস্ট করেছেন তিনি। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দয়া করে হিংসা ছড়াবেন না। গুজব, মিথ্যে অপপ্রচার করা থেকে বিরত থাকুন। আইন শৃঙ্খলা বজায় রাখুন। আইনের সম্মান করুন। উস্কানিমূলক পোস্ট লাইক শেয়ার করবেন না। আপনারা দেখছেন কলকাতা 24/7, আপনার সঙ্গে সবসময়।